ধরে। ওরে বাবা গো, আমি মরে গেলাম গো। এক জঙ্গলে ছিল এক দুষ্ট শিয়াল। খাবারের সন্ধানে শিয়ালটি জঙ্গলে এদিক সেদিক ঘোরাঘুরি করছিল, কিন্তু জঙ্গলে সে কোথাও খাবারের সন্ধান পায় না। অফ, খিদায় পেট একদম চোচো করছে। এমন চলতে থাকলে নির্ঘাত মারা যাব। এদিকে কোনো শিকারও তো দেখছি না। এই বলে শিয়ালটি খাবারের খোঁজে হন্যে হয়ে জঙ্গলের ভিতরে ঘুরতে লাগে। চলতে চলতে সে হঠাৎ শিকারের সন্ধান পেল। শিকার পেয়ে শিয়ালটি খুশিতে আত্মহারা হয়ে গেল। ওই তো কতগুলো মুরগির বাচ্চা দেখা যাচ্ছে। যাক, অবশেষে তাহলে খাবারের সন্ধান পাওয়াই গেল। আইটো হলেই তো না খেয়ে মারা যেতাম আজ। এখন পেট পুরে খাওয়া যাবে। দুষ্ট শিয়ালটি কথাগুলো বলেই মুরগির বাচ্চাগুলোর কাছে গিয়ে এক এক করে মনের আনন্দে খেতে শুরু করে। শিয়ালটিকে দেখে মুরগির বাচ্চারা এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু দুষ্ট শিয়ালের হাত থেকে তারা বাঁচতে পারলো না। কয়েকটি মুরগির ছানা পেট পুরে খাওয়ার পর শিয়ালটি বলল, আজকের জন্য এতটুকুই যথেষ্ট। বাকি মুরগির বাচ্চাগুলো থাক, আগামীকাল আবার এসে খেয়ে যাব। পেট পুরে খাওয়ার পর শিয়ালটি মনের আনন্দে চলে যেতে লাগলো। যেতে যেতে সে বলল, আহা, পেট শান্তি তো দুনিয়া শান্তি। এদিকে মা মুরগিটি তার বাচ্চাদের কাছে এসে দেখলো সেখান থেকে কয়েকটি বাচ্চা নিখোঁজ। তারপর মুরগিটি এদিক সেদিক তার বাচ্চাদের খুঁজতে শুরু করলো, কিন্তু বাচ্চাদের কোথাও দেখতে না পেয়ে সে মনের দুঃখে বলল, হায় হায়, আমার বাচ্চাগুলো কোথায় গেল? কে নিয়ে গেল? এখন আমি কি করব? কোথায় রে আমার সোনামণিরা? তোরা কোথায় গেছিস? মার কাছে ফিরে আয়, আমি যে তোদের ছাড়া থাকতে পারবো না। কোথায় গেলি আমার ছানা? এই বলে মা মুরগিটি কান্না করতে করতে অনেক খোঁজাখুঁজির পরও যখন মা মুরগিটি তার বাচ্চাদের খুঁজে পেল না, তখন সে বলল, না, এরপর থেকে আর আমার ছানাদের ছেড়ে কোথাও যাব না। এবার দেখবো কে আমার বাচ্চাদের নিয়ে যায়। যাই, তাড়াতাড়ি আমার বাড়ি যাই। যে কটা ছানা আছে তাদেরকেও পাবো না। হায় আমার পোড়া কপাল, এত কষ্ট করে বাচ্চাগুলোকে যত্ন করলাম, কে যে আমার বাচ্চাদের নিয়ে গেল। পরের দিন আবারও সেই দুষ্ট পাজি শিয়ালটি মা মুরগির বাচ্চা খেতে চলে এলো, কিন্তু এবার এসে সে দেখলো মা মুরগিটি তার ছানাদের সাথে বাসার ভিতরে বসে আছে আর তার ছানাদের অনেক যত্ন করছে। এটা দেখে সেই দুষ্ট পাজি শিয়াল বলল, সর্বনাশ, আজকে তো দেখি এই মা মুরগি কোথাও যায়নি। এখন আমি তার বাচ্চাগুলোকে কিভাবে খাবো? উফ, ওইদিকে খিদায় পেট জ্বলে যাচ্ছে। না না না, আমাকে কোনো একটা উপায় বের করতেই হবে। দুষ্ট শিয়াল অনেকক্ষণ ভেবে মা মুরগির দিকে এগিয়ে যেতে থাকলো। মনে মনে সে ফোন দিয়ে আঁটতে শুরু করলো। শিয়ালটি মা মুরগির কাছে গিয়ে করুণ সুরে বলল, কি ব্যাপার মুরগি বোন, এই সাত সকালে তোমার বাচ্চাগুলোকে নিয়ে বসে আছো কেন? তোমার খিদে পাইনি বুঝি? আরে শিয়াল ভাই, খিদে পেলে আর কি করব বলো? গতকাল আমার কতগুলো ছানা হারিয়ে গেছে, তাই আজকে আর কোথাও যাব না। মুরগির কথা শুনে শিয়ালটি খুব চিন্তায় পড়ে গেল। সে ভাবছে মুরগি যদি না যায় তাহলে সে বাচ্চাগুলো কি করে খাবে। তারপর দুষ্ট পাজি শিয়ালটি কিছু না জানার ভান করলো। অসহায় কণ্ঠে শিয়ালটি বলল, আহারে, তোমার বাচ্চাগুলো কিভাবে হারিয়ে গেল? কোথাও খুঁজে দেখোনি? আরে না, খুঁজে দেখবো না শিয়াল ভাই, পুরো জঙ্গলে খুঁজে দেখেছি, কিন্তু কোথাও পাইনি। কোন বজ্জাত পাজি দুষ্ট প্রাণী এসে আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে। সেই বজ্জাত পাজি পশুটাকে যদি একবার হাতের কাছে পেতাম। তোমার কথা শুনে দুঃখ হচ্ছে মুরগি বোন, তুমি চাইলে কিছু খাবার খেয়ে আসো। ততক্ষণ আমি তোমার বাচ্চাগুলোকে পাহারা দিচ্ছি। ভাই হিসেবে তো আমি এতটা করতেই পারি, তাই না? তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল ভাই, কিন্তু আমি আমার ছানাদের ছেড়ে আর কোথাও যাব না। ঠিক আছে, তুমি যা বলবে তাই। আমি তাহলে চললুম। কথাগুলো বলেই সেই দুষ্ট পাজি শিয়ালটি চলে যাওয়ার ভান করলো। এদিকে মা মুরগি ভাবলো শিয়ালটি ভালো উদ্দেশ্য নিয়েই হয়তো কথাগুলো বলেছে, তাই সে শিয়ালটির কথা মতো বাইরে খাবার খোঁজার মনস্থির করলো। বেশ, তবে তুমি পাহারা দাও,
আমি বরং কিছু খাবার নিয়ে আসি। তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল ভাই। হ্যাঁ হ্যাঁ, তুমি কিচ্ছুটি চিন্তা করো না। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার বাচ্চাদের খুব খেয়াল রাখবো। শিয়ালের কথার ফাঁদে পড়ে মা মুরগিটি জঙ্গলে চলে গেল খাবার খুঁজতে। এদিকে সেই দুষ্ট পাজি শিয়ালটি এই সুযোগ হাতছাড়া করলো না। সে এক এক করে কয়েকটি মুরগির ছানা খেয়ে ফেললো। আহ, আজকের জন্য যথেষ্ট হয়েছে। মুরগি আসার আগে আমি বরং এখান থেকে পালিয়ে যাই। কাল আবার এসে মুরগিকে বোকা বানানো যাবে। হা 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 হা। পেট ভরে খাওয়ার পর দুষ্ট পাজি শিয়ালটি মনের আনন্দে তার আস্তানায় চলে গেল। এদিকে মা মুরগি পুরো জঙ্গল খুঁজে খাবার খেয়ে ফিরে এলো। ফিরে আসতে সে দেখতে পেল তার কয়েকটি ছানা বাসার মধ্যে নেই। এদিকে শিয়ালটিকেও আশেপাশে দেখতে পাচ্ছে না। কয়েকবার এদিক সেদিক তাকালো। যখন সে তার ছানা খুঁজে পেল না, তখন মনের দুঃখে বলল, নিশ্চিত ওই দুষ্ট পাজি শিয়ালই আমার বাচ্চা খেয়ে ফেলেছে। শিয়ালটি আমাকে এভাবে বোকা বানিয়ে গেল। আমি আবারও বুঝেছি কাউকে অন্ধবিশ্বাস করতে নেই। আরেকবার আসুক, এবার আমি ওকে উচিত শিক্ষা দিব। এরপর মা মুরগিটি শিয়ালের আসার জন্য অপেক্ষা করতে লাগলো, তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। সে ভাবলো যে করেই হোক তার ছানার প্রতিশোধ সে নিবেই। প্রতিশোধ নেওয়ার আশায় মা মুরগিটি অপেক্ষার প্রহর গুনতে লাগলো। পরের দিন সে দুষ্ট পাজি শিয়ালটি আবারও মুরগির সামনে এসে হাজির হয়। আগের মতন কথাই বলতে শুরু করলো, কিন্তু মুরগি এবার শিয়ালের কথায় পাত্তা না দিয়ে বলল, আরে গতকাল তোমার ভরসায় আমার ছানাগুলো রেখে গেছিলাম, কিন্তু এসে দেখি তুমিও নেই আর আমার তিনটা ছানাও নেই। তুমি ওদেরকে খেয়ে ফেলেছো তাই না? মুরগির কথায় দুষ্ট পাজি শিয়ালটি ভারী চিন্তায় পড়লো, কিন্তু সে মিথ্যা আশ্বাস দিয়ে বলল, ছি 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 রে ননি, ছি। এ কি বলছো মুরগি বোন? আমার প্রতি তোমার এই বিশ্বাস? আমি তোমার বাচ্চাদের কেন খেতে যাব বলো তো? তাহলে আমার ছানাগুলো গেল কোথায় শুনি? ওই দিন ওখানে একটা বিশাল বাঘ এসেছিল। বাঘটি দেখে আমি ভয়ে পালিয়ে গিয়েছিলাম। নিশ্চয়ই ওই বাঘটি তোমার বাচ্চাগুলোকে খেয়েছে। আমাকে ক্ষমা করে দাও মুরগি বোন, আমি তোমার বাচ্চাদের বাঁচাতে পারিনি, কিন্তু তুমি আমাকে আরেকটি সুযোগ দাও। বেশ, তবে তুমি পাহারা দাও, আমি কিছু খাবার খুঁজে আনি। মা মুরগি আবারও বাচ্চাগুলোকে সেই শিয়ালের কাছে রেখে খাবার খুঁজতে গেল, কিন্তু সে এবার খাবার খোঁজার ভান করে জঙ্গলের একদিকে লুকিয়েছিল। আর মুরগিটি শিয়ালের দিকে তাকিয়ে বলল, দুষ্ট পাজি শিয়াল, এবার শুধু আমার ছানাদের খেতে যা, তাহলে বুঝবি মজা। আর ওইদিকে সেই দুষ্ট পাজি শিয়ালটি ভাবলো মা মুরগি চলে গেছে, তাই সে তৎক্ষণাৎই বাচ্চাগুলোর কাছে গেল। কিন্তু এবার সে ছানাগুলোর কাছে এগোতে সে গর্তে পড়ে গেল। আর গর্তে পড়ার সাথে সাথে শিয়াল কান্না করে বলল, ওরে মরে গেলাম রে, গর্তে কাটা ফেলেছে কে? নিশ্চয়ই ওটা ওই শয়তান মুরগির কাজ। আর এদিকে মা মুরগি দূর থেকে সবকিছু দেখছিল। তারপর সে শিয়ালের কাছে এসে বলে, দেখো এবার প্রতারণার শাস্তি এই হয়। তুমি কি ভেবেছিলে আমি বুঝবো না আমার ছানা কে খেয়ে ফেলেছে? আমাকে ক্ষমা করে দাও, দয়া করে আমাকে বাঁচাও। আমি আর কখনো এমন করবো না। আমি যদি তোমাকে বাঁচিয়ে দেই, তুমি কি আমার ছানাগুলোকে ফিরিয়ে দিবে? তুমি কোনোদিনই পারবে না আমার ছানাদের ফিরিয়ে দিতে। তাহলে কেন আমি তোমাকে বাঁচাবো? এ কথাগুলো বলেই মা মুরগি তার বাচ্চাগুলোকে নিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু দুষ্ট পাজি শিয়াল গর্ত থেকে কোনোভাবেই উঠতে পারছিল না, তাই সে অসহায় হয়ে সেখানে সাহায্যের জন্য চেঁচামেচি করতে লাগলো। হঠাৎ ওই গর্তের পাশ দিয়ে যাচ্ছিল এক সিংহ। সিংহটি শিয়ালের আত্মচিৎকার শুনে তার কাছে গিয়ে বলল, এ কি অবস্থা তোমার শিয়াল মামা? এখানে পড়ে আছো কেন? আমাকে বাঁচাও, আমার শরীরে কাটা বেঁধে আছে, তাই উঠতে পারছি না। তুমি তো অনেক শক্তিশালী, দয়া করে আমাকে উঠতে সাহায্য করো। শিয়ালের কথাগুলো শুনে সিংহ কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ ঠিক বলেছ মামা, তোমাকে আমি চাইলেই সাহায্য করতে পারি। তাহলে সাহায্য করো, এখনো কিসের অপেক্ষা করছো? কিন্তু তোমাকে সাহায্য করলে আমার লাভ কি?
সিংহের কথা শুনে শিয়াল খানিকটা চিন্তায় পড়ে গেল, কিন্তু পরক্ষণেই সে মনে মনে ফোন দিয়ে এটে বলল, তোমার লাভ আছে, শীত তো চলেই এসেছে। এই শীতে তো আর জঙ্গলে থাকা যাবে না। আমি এমন একটা গুহার সন্ধান জানি যেখানে তুমি পুরো শীতটা আরামে কাটিয়ে দিতে পারবে। এমন একটি গুহায় তো আমি খুঁজছি, তাহলে বলো সেটা কোথায়? বলবো বলবো, কিন্তু তার আগে আমাকে এখান থেকে তুলতে হবে, তবেই বলবো। বেশ, তাহলে তোমাকে এখনই তুলছি। এই বলে সিংহ তার সম্পূর্ণ শক্তি দিয়ে শিয়ালকে উপরে তোলার পর বলল, এবার তাহলে বলো শিয়াল বাবা, সেই গুহাটি কোথায়? আরে বলছি দাঁড়াও, এত অধৈর্য হলে কি চলে? আমি যা ধৈর্য ধরতে পারছি না, আমি এখনই গুহার সন্ধান চাই। ঠিক আছে, তুমি এই রাস্তা বরাবর 20 মিনিটের মতো সোজা যেতে থাকো। যেতে যেতে দেখবে তোমার সামনে একটা বিশাল বড় বট গাছ পড়বে। সেই গাছটির পাশেই তুমি এই গুহার সন্ধান পাবে। তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল মামা, তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। ঠিক আছে, তাহলে এখন তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই। তারপর তারা দুজন তাদের নিজস্ব পথে চলে যেতে শুরু করলো। সিংহ সেই বিশাল আকৃতির গুহার খোঁজে দ্রুত দৌড়াতে শুরু করলো, কারণ তীব্র শীতে বেঁচে থাকার জন্য তার একটি গুহা চাই। প্রায় সারাদিন চলার পর সিংহ এক সময় ক্লান্ত হয়ে দাঁড়িয়ে বলল, শিয়াল তো আমাকে বলেছিল 20 মিনিট গেলেই গুহার দেখা পাবো, কিন্তু আমি প্রায় সারাদিন খুঁজেও তো গুহার দেখা পেলাম না। তাহলে কি শিয়াল আমাকে মিথ্যা বললো? পরক্ষণেই সিংহ রেগে গিয়ে বলল, এই শিয়ালটাকে বনে আরেকবার পেয়ে নেই, তাকে যদি আমি ভোজ না করি তবে আমি সিংহ না, সিংহ জাতের কলঙ্ক। আমাকে ধোকা দেওয়ার মজা বজ্জাত শিয়ালটাকে পেতেই হবে। এদিকে দুষ্টপাজি শিয়াল সিংহটির করুণ দশা কল্পনা করতে করতে হাসতে হাসতে বলে, বেচারা সিংহ নিশ্চয়ই এতক্ষণে আমার বুদ্ধির পরিচয় পেয়ে গিয়েছে। গুহা খুঁজতে খুঁজতে হয়তো এখন ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছে। এই পণ্ডিত খ্যাত শিয়ালের সাথে বিনিময় করার স্বাদও হয়তো তার মিটে গেছে। সিংহকে বোকা বানিয়ে দুষ্ট শিয়াল মহা খুশি। এদিকে সিংহ বেচারা সারাদিন গুহার খোঁজ না পেয়ে রেগে গজগজ করতে করতে ফিরে এলো। জঙ্গলে সিংহ আবার ফিরে আসে, আর ফিরে এসে সিংহ দেখতে পায় শিয়াল এক জায়গায় দাঁড়িয়ে আছে। এই তো চালাক শিয়াল, তোকে পেয়েছি। তোকে এমন মজা দেব যে 7 পুরুষের নাম ভুলে যাবি বেটা। ঠিক সেই সময় সিংহ শিয়ালের লেজে কামড়ে ধরে। ওরে বাবা গো, আমি মরে গেলাম গো। আর তখনই শিয়াল দৌড়ে পালাতে লাগে, আর সাথে সাথে শিয়ালের লেজটা সেখানে ছিঁড়ে যায়। তখন সেই দুষ্ট শিয়ালের উচিত শিক্ষা হয়, আর সে জঙ্গল থেকে দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে যায়। ওইদিকে মা মুরগি তার নতুন বাসায় নতুন করে জীবনযাপন শুরু করে, তার ছোট্ট ছানাদের নিয়ে সুখে শান্তিতে তাদের দিন কাটতে লাগলো।